মা, এটা আমার বাড়ি। তুমি আজ থেকে এখানেই থাকবে আমাদের সাথে। তুমি একটু দাঁড়াও, আমি তোমার বৌমাকে ডেকে নিয়ে আসি। রিমা, রিমা। টাকার কোনো দরকার নেই। বৌমা, কেমন আছো তুমি? ভালো আছি। এই, তুমি অফিসে গিয়েছিলে, আর তুমি ওনাকে কোথা থেকে পেলে? আরে বাবা, আমি তো অফিসে গিয়েছিলাম, অফিস শেষ করে তারপরে মাকে নিয়ে আসলাম। আর শোনো, আজকে থেকে মা কিন্তু আমাদের সাথেই থাকবে। হ বৌমা, আমি এখান থেকে তোমার লাগে এনে থাকবো। আপনি চুপ করুন, আমি আপনার ছেলের সঙ্গে কথা বলতেছি। এই, উনি আমাদের সাথে থাকবে, এটা মানে কি? আমাদের সাথে থাকবে এটার মানেটা কি? দেখো, তোমার মা আমাদের সাথে থাকতে পারবে না। আর তাছাড়া আমি এখানে অনেক কষ্টে থাকি, আর আমি তোমার মায়ের জন্য না এক্সট্রা করে রান্না করতে পারবো না। তুমি যাও, তুমি ওনাকে দিয়ে আসো। আরে এসব তুমি কি বলছো? এখানে কষ্টে থাকার কি হচ্ছে? এত বড় বাড়ি, আমরা দুইজন মাত্র মানুষ থাকি, আর আমার মা বাড়িতে কষ্ট করে থাকে একা একা। আর মা যদি এখানে আসে, তোমার এবং মার দুজনেরই তো ভালো হবে, বিশেষ করে তোমার। আমি সারা দিন অফিসে থাকি, এই সময়টা তুমি মায়ের সাথে কাটাতে পারলে তোমার অনেক ভালো লাগবে না? আর মা মাত্র আসছে, এই সময় তো উল্টোপাল্টা কথা বলো না তো। তুমি চুপ থাকো, তুমি আর একটা কথাও বাড়াবা না। তুমি এই মুহূর্তে এখন তোমার মাকে দিয়ে আসবা, যাও। মা, তুমি একটু দাঁড়াও, এইদিকে আসো তো, চলো। আচ্ছা, কি হয়েছে বলো। আচ্ছা, তোমার সমস্যা কি বলো তো? মা বাড়িতে অনেক কষ্ট করে থাকে, তাই মাকে এখানে নিয়ে আসলাম। আর মার সামনে তোমার এইভাবে কথা বলার কি দরকার ছিল বলো? হ্যাঁ, দরকার ছিল। তুমি কি বুঝো না যে আমি এত কষ্ট করতে পারবো না? আর তাছাড়া তোমার মায়ের সাথে আমার পক্ষে একসঙ্গে থাকা সম্ভব না। তুমি যাও, এক্ষুনি তোমার মাকে দিয়ে এসো। আমি মাকে বাড়িতে নিয়ে আসছি, তুমি মাকে আর একটা কথা বলবা না, ঠিক আছে? আচ্ছা, তুমি কি চাচ্ছ? আমাদের সংসার অশান্তি হোক? দেখো, তুমি যদি আমাদের মধ্যে কোনো অশান্তি না চাও, তাহলে তুমি তোমার মাকে দিয়ে এসো, যাও। দেখো রিমা, তুমি কিন্তু এখন অতিরিক্ত বাড়াবাড়ি করছো। মা এই বাড়িতেই থাকবে, এখন থেকে তুমি মার সমস্ত দেখাশোনা করবে। দেখো রেজা, তুমি কিন্তু খুব ভালো করেই জানো তোমার মায়ের সাথে আমার পক্ষে থাকা সম্ভব না। আর যদি একসাথে থাকারই হতো, তাহলে আমি তোমাকে নিয়ে এইখানে কেন থাকতেছি? আলাদা কেন আসলাম? তাহলে তো আমি তোমার মায়ের বাড়িতেই থাকতাম। দেখো, আমি এত কিছু শুনতে চাচ্ছি না, দয়া করে তুমি তোমার মাকে দিয়ে এসো। কি আশ্চর্য! রেজা, তোমার এই সমস্ত বাড়াবাড়ি কিন্তু আমার একদম পছন্দ না। এটা বাড়াবাড়ির কি দেখলে তুমি? শোনো রিমা, আমি তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। মা, বাজান, তোর বউ মনে হয় আমার দিকে খুশি না? না 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 মা, সেরকম কিছু না। আসলে হয়েছে কি, আমি ওকে না বলে তোমাকে বাড়ি থেকে নিয়ে আসছি, তো তাই হয়তো একটু কষ্ট পেয়েছে। সব ঠিক হয়ে যাবে মা, তুমি কোনো চিন্তা করো না। বাজান, তোর বউ আবার ঝগড়া করবো না তো? কি বলো মা, ঝগড়া করবো না, তুমি চিন্তা করো না তো, আমি সব ঠিক করে নিব। চলো ঘরে চলো। বউ, খেয়ার খুলতে চাও? শোনো, ছাগলটারে খাওয়ান দিছি, আমারে কটা ভাত দাও, খাওয়া দেয়া দোকান খুলি। রান্না না হলে ভাত দিব কোথা থেকে? রান্না হয় নাই? না, রান্না করি নাই। আচ্ছা বউ, কালকে থেকে তোমার কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝতেছো না? তোমারে কতদিন ধরে কইতেছি এই বাড়িতে আমার একলা একলা ভালো লাগে না, আমার একটু আমার বোনের বাড়িতে রেখে আসো। তুমি তো আমার কোনো কথাই শুনতেছো না। আচ্ছা বউ, ঠান্ডা মাথায় একবার চিন্তা করো তো, তোমার বোনের বাড়িতে যদি যাই, 2টা দিন নষ্ট হয়ে যাবো না? আর 2 দিন যদি দোকান না খুলি, কতটা লস হবো হিসাব করছো? 2000 টাকা লস হয়ে যাবো। এতদিন দোকানদারি করে কি করছো কি তুমি? হ্যাঁ, একেবারে মহাভারত অশুদ্ধ করছো। হ্যাঁ, সাধারণ জামা কাপড় কিনে নিতে পারো না। শোনো, তোমার দোকান বন্ধ থাকলে কি হইব না হইব ওইটা আমি বুঝতে চাই না। আমি আমার বোনের বাড়িতে জামু কইছি, মানে জামুই। আমি বুঝতে পারছি, আমার এই সংসারের দিকে তোমার কোনো মন নাই।
কি এইটারে তোমার সংসার মনে হয়? হ্যাঁ, আমার তো সংসার মনে হয় না। আমার বোনটারে দেখো কত সুখে আছে, অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নাই। তোমার বোনের আছে তাতে আমার কি কও তো? আমার যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো। আর শোনো, তোমার বোনের এত অর্থ সম্পত্তি ধন সম্পদ আছে, এইটা নিয়ে তুমি হিংসা করো না। আমি হিংসা করতেছি না, তোমারে বলতেছি জীবনে কিছু করো। এক কাজ করো, আমারে তুমি এখনই যে আমার বোনের বাসায় রেখে আইসো, আমি ওইখানে যা কয়টা দিন থাইকা আসি। বারবার খালি একই কথা কইতেছো। আচ্ছা বউ, কও তো, মানুষে বাপের বাড়ি যাবার চায়, কিন্তু তুমি বারবার খালি তোমার বোনের বাড়িতে কি জন্য যাবার চাও? আমি এই হিসাবেই তো বুঝি না। আমি আমার বাপের বাড়িতে যাবো না। বাপের বাড়িতে গেলে আব্বা আম্মা সারাক্ষণ শুধু জ্ঞান দিতে থাকে, আমি এত জ্ঞান ট্যান নিতে পারবো না। আর বোনের বাড়িতে গেলে ওইখানে জ্ঞান ট্যান দেওয়ার মতো কেউ নাই, একটু শান্তিতে থাকতে পারবো। বউ, তোমারে আবারও কইতাছি, আমি যদি দোকান না খুলি বড় লস হয়ে যাব। আমি তোমারে কথা দিতেছি, সামনের সপ্তাহে আমি তোমারে নিয়ে যাম। না, আগামী সপ্তাহে না, তুমি আমারে এখনই নিয়ে যাবা, আজকে। আর তুমি যদি আজকে আমারে আমার বোনের বাড়িতে না নিয়ে গেছো, তাহলে এই বাড়িতে কোনো রান্না বান্না হইব না। এতক্ষণ তোমার সাথে বক বক করে আমার সময় নষ্ট হয়ে গেল। আমি চাই দোকান খুলি, আমি দোকানে কিছু খাই নিমুনি। হ্যাঁ, যাও যাও, আমিও দেখি কতদিন ভাত না খায় থাকতে পারো। আমি আর এই বাড়িতে ভাত বসানোর জন্য কোনো হাড়ি পাতিল বসাবো না। আর ভালো লাগে না, সারাদিন শুধু কাজ আর কাজ। গরুর জন্য ইয়া করো ও করো, ওই একটু রাজধানী হয়ে থাকবো, তা না চাকরানি বানায় রাখছে। আর ভালো লাগে না, মনে হয় মা, মা গো, এখানে বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে মা? তোমার বৌমা যে ভুনা খিচুড়ি রান্না করছে তোমার পছন্দ হয়নি? না রে বাবা, তা না, খিচুড়ি খুব ভালো হয়েছে। তুই জানাস বাবা, আমি অনেকদিন পর খিচুড়ি খাইলাম তো, তাই তোর বাবার কথা মনে পড়ছে। তোর বাবা না ভুনা খিচুড়ি খুব পছন্দ করতো, তাই তো মনের অজান্তে আমার চোখে পানি চলে এসেছে। না, কাঁদো না মা। আচ্ছা, একটা মানুষ মারা গিয়েছে, তাকে নিয়ে এত কান্নাকাটি করার কি আছে? এত আদিক্ষেতা তো কিছু নেই। এই, তোমার কি লজ্জা করে না? তুমি কাকে নিয়ে কথা বলছো জানো? সে আর কেউ না, সে আমার বাবা। আমার বাবা ভুনা খিচুড়ি খুব পছন্দ করত। অনেকদিন পর আজ মা সেই ভুনা খিচুড়ি দেখেই মার আমার বাবার কথা মনে পড়েছে। এই জন্য সে একটু আবেগপ্রবণ হয়ে গেছে, আর সেটাও তোমার সহ্য হয় না। আমি কি তোমার মায়ের কাছে তোমার বাবার গল্প শুনতে চেয়েছিলাম? তোমার মা এবার কেন এত একবার আমার সাথে কথা বলে? তোমার বাবাকে নিয়ে তো গল্প করার কি আছে? শোনেন মা, আপনার লাইফে কি ঘটেছে না ঘটেছে এগুলো শোনার মতো না বিন্দু পরিমাণ ইন্টারেস্ট আমার নাই। এগুলো গল্প আমাকে কেন শোনাচ্ছেন? শোনানো হইলে না এক এক আপনার ছেলেকে শোনান। এই, তোমার কি সমস্যা কত? তুমি কি চাও না এই পরিবারের 3 জন সদস্য আমরা সুখে থাকি, ভালো থাকি, শান্তিতে থাকি? কেন তুমি অযথা বারবার অকারণে অশান্তির সৃষ্টি করো? কি আমি অশান্তি করি? আমি অশান্তির কারণ? শোনো, অশান্তির কারণ না আমি না। যদি তোমার আর আমার মাঝে কেউ অশান্তির কারণ হয়ে থাকে, সেটা হলো তোমার মা। যদি তুমি আমার সাথে সুখে শান্তিতে ঘর করতে চাও না, তাহলে আমাদের মধ্যে এই অশান্তির কাঁটা আছে, তুমি এটা দূর করে দাও। তুমি তোমার মাকে বাবার বাড়িতে রেখে আসো। বৌমা, আমার ছেলে আমাদের বাড়িতে নিয়ে এসে তুমি নাকি একা একা থাকো। আমার ছেলে তো সারাদিন অফিসে থাকে, এত বড় বাড়ি, তুমি একা থাকো, কথা বলার মতো একটা মানুষ নাই। তাই তো আমার ছেলে কইলো যে মা, তোমার বউ একা থাকে বাড়িতে, তুমি যে আমার লাগে থাকলে তোমার বড় ভাল লাগবো, তোমারও ভাল লাগবে। তুমি তো গ্রামে থাকো, এখানে তো তোমার দেখার মতো কেউ নাই। তাই তো আমি আমার
ছেলের সাথে আইছি বৌমা। আর তুমি শুধু শুধু আমার পোলাটার উপর রাগ করতেছো। শোনেন মা, আমি না বাচ্চা না যে ভয় পাই। আর আমি একা কোথায় থাকি? আপনার ছেলে আমার সাথে থাকে। আর সে যতটুকু সময় অফিসে থাকে ওই সময়টুকু না আমার থাকার অভ্যাস হয়ে গেছে, ওইটা কোনো ব্যাপার না। শোনেন মা, আমাকে নিয়ে না আপনার এত চিন্তা করতে হবে না। বৌমা, আমি যদি জানতাম তুমি আমার ঘৃণা করো, আমার তুমি দেখতে পারবো না, তাহলে আমার পোলা একবার না 1,00,000 যদি করতো না, আমি আইতাম না। আমার পোলার অশান্তি আমি দেখতে পারতেছি না বৌমা। আচ্ছা, এসে যখন পড়েছেন তাহলে শুনেন, দয়া করে আমার আর আপনার ছেলের মাঝে কখনো নাক গলাতে আসবেন না, কোনো ব্যাপারে কথা বলতে আসবেন না, চুপচাপ সবকিছু দেখে যাবেন। চুপ, একদম চুপ। আর একটা কথা তুমি বলবা না। তুমিও তো একদিন মা হবে, সেদিন তুমি ঠিক বুঝবে মা হওয়ার কি যন্ত্রণা। যাও, তুমি তোমার কাজ করো, কি যাও বলছি। শোনো, মা হব, কিন্তু তোমার মায়ের মতো মা হব না। আর একটা কথা বলবো না তুমি। তুমি এখান থেকে যাও, যাও বলছি। বাজান, মা, আমার লেগে তুই এত অশান্তি ভোগ করতেছ, আমার এই নানের কারণে। তোকে তুই স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি, প্রত্যেকদিন ঝগড়া যাচ্ছে। আমি মা হয়ে এসব সহ্য করতে পারতেছি না বাবা। জানিস বাবা, যখন আমি গ্রাম ছিলাম না, তখন আমি ভাবতাম কি আমার ছেলে বউ নিয়ে, সংসার নিয়ে, অফিস নিয়ে খুব ভালো আছে, কিন্তু না, তুই তো ভালো নাই বাবা, তুই ভালো নাই। মা, আমার লিখে তোর এত অশান্তি বাবা, আমি এটা দেখতে পারতেছি না। তুই এক কাজ কর বাবা, তুই আমার দেশে নিয়ে দিয়া, আমি দেশে খায়া থাকি না খায়া থাকি, যেমনই থাকি, আমি ভালো থাকবো। তাও তোর এত কষ্ট আমার সহ্য হয় না বাবা, সহ্য হয় না। মা, তুমি এমন করে বলো না। তোমাকে আমি বাড়িতে দিয়ে আসতে পারবো না, তোমাকে আমি বাড়িতে দিয়ে আসবো না। মা গো, তুমি আমার সাথেই থাকবে। থাকবো না এই সংসারে। আমি যত নষ্টের মূল তো। তুমি এতটুকু বুঝাইতেছো? বুঝতে পারতেছেন না কই যেতেছি? বাবার বাড়ি যাচ্ছি আমি। না বৌমা, তুমি তোমার বাবার বাড়ি যাইবা না। তোমার স্বামীর বাড়ি ফেলাতে তুমি বাবার বাড়ি যাবে কি লিগা? আমি যেহেতু অশান্তির কারণ, আমি এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। না না, আপনারা মা ছেলের মধ্যে তো আমি অশান্তির কারণ। আপনি যাবেন কেন? আপনার ছেলে বলছে এই বাড়িতে আর আমার থাকা যাবে না, আমি থাকবো না। রিনা, বৌমা, বৌমা, রেজা, তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়াতি আমার ছেলের বউয়ের হাত দিছিস? ওই, তোর কি এই শিক্ষা দিছিলাম আমি যে ঘরের বউয়ের গায়ে হাত দা? মা, আমার সামনে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে? এটা আমার ছেলে বউর আমার ব্যাপার। হয়েছে, চুপ করেন আপনারা। এতক্ষণ থেকে আপনাদের নাটক দেখে যাচ্ছি। এইটাই তো চেয়েছিলেন না? এইটাই আপনার চাওয়া ছিল? মা, আপনি মা হয়ে ছেলে ছেলে বউর মতো অশান্তি লাগাইছেন। যে মানুষ আজ অব্দি কখনো কোনোদিন আমার গায়ে টাচ করে নাই, সে আজকে আমাকে মারছে। এইটাই আপনার চাওয়া ছিল। আমি আর থাকবো না। বোমা, ঘরে চলো বোমা, বোমা ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, চলো বোমা, চলো। না, আমার আর চুপ করে থাকলে চলবে না। রিমার বাবাকে আমি আজই খবর দিব আমাদের এখানে আসার জন্য। জীবনটা কত সুখের হইতো, কয়দিন আগে বিয়ে করছে, কত সুখে আছে। আমি যে কি লেগে ওরে বিয়ে করলাম না, ও তো আমার বিয়ের প্রস্তাবও দিছিল, আমি তো বিয়ে করলাম না। সব দোষ এই কপালের। এই কপালটা যে কি করি, কপালটা যদি বদল যায়। কার লগের কথা কমু, একলা একলা
কপালের লগে কথা কই, সব দোষ হইছে এই কপালের। কেন ভাই কি তোমারে মারছে নাকি? আরে না, তোমার ভাই গায়ে হাত তোলে না। আচ্ছা ভাই, একটা কাজ করবা, কি কাজ? আমারে আমার বোনের বাড়িতে একটু দিয়াইবা। কে আমি দিয়ে আসমু কে? ভাই থাকতে আমি যাবো কে? আরে ওর কথা বাদ দাও, ওরে কইছি কিন্তু হে আমারে নিয়ে যাইবো না। ভাইটা ভালা, তুমি একটু নিয়ে চলো না। না ভাবি, আমি পারবো না। আমি নিয়ে গেলে পরে আবার ভাই আমারে কথা শুনাইব। আরে কিচ্ছু মনে করবো না, তাছাড়া তুমি কি অন্য মানুষ নাকি? তুমি তো আমার দেবর, তুমি নিয়ে গেলে কিছুই মনে করবো না। না ভাবি, আমি যাবো না। হ্যাঁ, তুমি তো আমার কোনো কথাই শুনবা না, কারণ তুমিও তো তোমার ভাইয়ের মতোই ঘাটতারা, সবই তো এক গোষ্ঠী। ভাই যেহেতু এখন যাইতে চাইতেছে না, আপনিও যায়েন না। একটা কাজ করেন, ভাই যখন বলবো তখন আপনি যায়েন। শোনো, আমার এত জ্ঞান দিতে হইব না, তুমি যাও এখান থেকে। হ্যাঁ, ভালো কথার ভাত পাই। আসছে জ্ঞান দিতে, তো সব কাজের কাজ একটা করে সব আসছে। লাল সানের সাথে কি কথা কইলা? কি আর কমু, তোমার ভাই তো তোমার মতোই। তোমার ভাইরে কইলাম আমার একটু আমার বোনের বাড়িতে দিয়ে আসো, কিন্তু না, সে তোমার কোনো কথাই শুনবো না, সবই তো এক গোষ্ঠী। বউ, তোমার মাথা না পুরাটাই গেছে, খালি বোনের বাড়ি বোনের বাড়ি বোনের বাড়ি। তোমার বোনের বাড়িতে গেলে আমার কতটা ক্ষতি হয়ে যাবে এটা তুমি চিন্তা করো না? তুমি কি চাও না আমার এই সংসারটা বড় হোক? তুমি তো কও তোমার বোনের সংসারটা অনেক বড়, অনেক সচ্ছল, আমার সংসারটাও সচ্ছল হোক। আমার এই সংসারটা নিয়ে আমি ভালো থাকি, এটা কি তুমি চাও না? আমি কি তোমার একবারও কইছি আমি আমার বোনের বাড়িতে আজীবন থাকবো? তোমারে সেই কখন থেকে কইতেছি আমার বোনের বাড়িতে আমার একটু যায় দিয়ে আইসো, আমি কয়েকদিন থেকেই চলে আসবো। বউ, তুমি ঠান্ডা মাথায় একবার চিন্তা করে দেখো, দুই দিন যদি আমি দোকান বন্ধ রাখি কতটা ক্ষতি হয়ে যাবো। এদিকে দোকানে যত মালামাল আছে সব তো আমি বাকি তুলি, সেই পানোদার এসে বসে থাকে, পানোদারেরও টাকা পয়সা দিতে পারতেছি না। আর বউ, একটা কথা কি, তুমি আমারে খালি মনে কষ্ট দেওয়ার কথা কও। আমি যে কষ্ট পাই এটা তুমি একবারও চিন্তা ভাবনা করো না। তুমি তো আমার সবকিছু জানা শুনে বিয়ে করছো, আমার টিনের ঘর, আমি দোকানদারি করি, এসব তো জানা শুনে তুমি বিয়ে করছো। আর আমি তো কম চেষ্টা করি না, আর কথায় কথায় খালি তুমি তোমার বোনের সংসার করো। আচ্ছা, আমি তোমারে কথা দিতেছি, দোকানে যত পাওনাদার আছে সবগুলারে টাকা পয়সা দিয়ে দিয়া তারপরে আমি তোমার বোনের বাড়ি নিয়ে যাও। পাওনাদার যেহেতু তোমার কাছে টাকা পায়, তাহলে তুমি এক কাজ করো, আমার বোনের বাড়িতে দিয়ে আইসো, আমি আমার বোনের থেকে টাকা নিয়ে তোমারে দিয়ে দিমুনি। বউ, তোমার মাথা না পুরাটাই গেছে, যে পর্যন্ত বোনের বাড়ি না যাবা এই পাগলামি ছুটবো না। এক কাজ করো, তুমি রেডি হও, আজকাল আমি তোমার বোনের বাড়ি নিয়ে যাবো। যাক, এত কিছু করার পর লোকটার মন গলছে, আমি যাই, তাতে রেডি হয়েছে। আব্বা, আপনাকে আমি এখানে ডেকেছি একটা উদ্দেশ্য নিয়ে। আপনার মেয়ে সম্পর্কে আপনি কম বেশি জানেন, এই সম্পর্কে আমি আপাতত আপনাকে নতুন করে আর কিছু বলতে চাচ্ছি না। আমরা বাসায় দুজন থাকি, আপনার মেয়ে এবং আমি। আমি আমার মাকে টাকা পয়সা পাঠাই গ্রামে, এটা নিয়ে যে আপনার মেয়ের কোনো আপত্তি তা নাই। এদিকে আমার মা গ্রামে অনেক কষ্টে একা থাকে। আমি ভেবে দেখলাম, আমিও যেহেতু সারাক্ষণ অফিসেই ব্যস্ত থাকি, যদি আমার মা এখানে থাকে তাহলে দুজনের কথাবার্তায় অনেক ভালো থাকবে এরা দুজন। আর আমার মা যেহেতু অনেক কষ্ট করে গ্রামে আছে, এই জন্য আমি আমার মাকে বাসায় নিয়ে আসছি। কিন্তু আপনার মেয়ে প্রত্যেকটা বিষয়ে এসে মার ভুল ধরে, এমনকি এক কথায় সে বলে মাকে নাকি সে পছন্দই করে না। সেদিনের সেই ঘটনা দেখেন, হঠাৎ করে সে আমার মাকে রাগ করে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আপনি বলেন কাজটা ঠিক করছে? আমি এই জন্যই আপনাকে ডাকছি, আপনি এই বিষয়টা একটু বিচার দিবেন আমাকে। শোনো, তুমি কিন্তু এতক্ষণ ধরে অনেক কথা বলতেছো, একদম মিথ্যে কথা বলবে না। আমি কেন তোমার মাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে যাব? আমি যখন চলে যাচ্ছিলাম তখন জোড়াজুড়িতে উনি ধাক্কা লেগে পড়ে গেছে, আমি কেন ওনাকে ধাক্কা দিতে যাব? আর উনি কেন আমাকে বাধা দিতে চায়? বৌমা, আমি তো তোমার আমার ছেলের বাড়ি থেকে যাইতে দিব না। আমি বুড়া মানুষ, আমার ছেলের বাড়িতে আইছি। আমি এনে থাকাকালীন আমার
ছেলের বাড়ি ফালাইতে, আমার ছেলেরে ফালাইতে তুমি যাইবা গা, এটা আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো না বৌমা, কখনো আমি এটা দেখবো না। মাগো, আমি তো তোমার জ্বালাই না, আমি তোমার বিন্দু মাত্র কষ্ট দিতে চাই না বৌমা। আমি তোমার বাধা দিয়েছি দেখে তুমি আমার ধাক্কা মেরে ফালাই দিলা। দেখেন, একদম কান্নাকাটি করবেন না, কিছু হলেই হইছে আর তখনই আপনি কান্নাকাটি শুরু করে দেন। আর এখন আমার বাবাকে দেখে আরো নাটক শুরু করে দিছেন। আব্বা, আপনি শুনলেন তো আপনার মেয়ের কথা। আপনার মেয়ে সবসময় আমার মার সাথে এরকম আচরণ করে, কোনোভাবে আমার মাকে সে সহ্য করতে পারে না। আপনার কাছে আমার অনুরোধ, আপনার মেয়েকে আপনি নিয়ে যান। কেন? আমি কেন এই বাড়ি থেকে চলে যাব? দেখো বাবা, এতদিন আমার আর তোমার জামাইয়ের মধ্যে কখনো কোনো ঝামেলা হয়নি। যেদিন থেকে এই মহিলা এই বাড়িতে পা দিয়েছে সেদিন থেকে আমাদের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। আর তুমি জানো, তোমাদের জামাই আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে, যে কখনো কোনোদিন আমাকে একটা ফুলের টুকাও দেয়নি, সে এখন তার মায়ের কথায় আমার গায়ে হাত তোলে। আর শুনো বাবা, তুমি তোমার জামাইকে বলে দাও সে তার মাকে যত খুশি টাকা পয়সা দিক, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু শুধু এই মহিলা যেন এই বাড়িতে না থাকে। চুপ! তুই আমার সামনে অনেক কথা বলেছিস, আমি কিছু বলি নাই। এই, ওটা কি তোর শাশুড়ি মা না? তাকে কেন ঘাট ধাক্কা দিলি? যদি তোর মা হইতো তাহলে পারতিস তাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। যা, তোর শাশুড়ি পা ধরে মাপ নিবে এখন। বাবা, এখন আমি সব বুঝতে পারছি। তুমি আমার বাবা হলে কি হবে? তুমি আমার বাবার মতন আচরণ করতেছো না। তুমি সারাক্ষণ ওদের সাপোর্ট নিয়ে কথা বলতেছো, তুমি দেখতেছো তোমার মেয়ের সাথে কত রকমের অন্যায় হচ্ছে, তারপরও তুমি ওদেরকে কিছুই বলতেছো না। তুমি ওদের কথা শুনে তুমি আমাকে সারাক্ষণ দমিয়ে রাখতেছো কেন? আমি 100 বার ওদের পক্ষ নিব, ওরা ঠিক আর তুই বেঠিক, আমি বুঝতে পারছি। তুই এক কাম কর, কাপড় চোপড় গোছানি, তুই এক্ষুনি আমার সাথে আমার বাড়ি চলে যাবি। না বিয়ে, আপনি আমার বৌমার এই বাড়ি থেকে নিয়ে যান না। আমার বৌমা যদি এই বাড়িতে না থাকে আমার আরো বেশি খারাপ লাগবে। ও তো পোলাপান মানুষ, ভুল করছে, আমি ওরে ক্ষমা করে দিছি, আপনি ওরে ক্ষমা করে দেন। বাজান, ও পোলাপান মানুষ, ভুল করছে, তুই ওরে ক্ষমা করে দে, একটা বার একটা সুযোগ দে বাবা। শুনছস তোর শাশুড়ি কি কইলো? যা মাপটা তার কাছে। মা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করবো না আপনার সাথে, আমাকে ক্ষমা করে দেন। বৌমা, তোমরা তো পোলাপান মানুষ, পোলাপানে ভুল করবো আর আমার মুরব্বীরা ক্ষমা করবো। তুমি তো আমার মেয়ে, তুমি তো আমার ছেলের বউ না, আমি তোমার কত আগে ক্ষমা করে দিই। আব্বা, এখন আপনার মেয়ে যা বলছে আমি কিন্তু তা বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় ওর এটা নাটক, আমি এটা মেনে নিতে পারবো না। বাবা, আপনার কাছে বলছি আমি, আপনি ভালো করে একটা ডিসিশন দিয়ে যান, আর না হলে আমি কিন্তু, মাফ করবেন বাবা আমাকে, আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। বাবা তুমি আর একবার দেখো, ও যদি এরকম করে তাহলে আমি নিজে এসে ওকে আমি নিয়ে যাব, আর কখনো পাঠাবো না। ঠিক আছে আব্বা, আপনি আমার মুরব্বী, আপনি যখন বলছেন আমি মেনে নিলাম। তুমি আব্বা আম্মাকে চা এনে দাও, আমি বাজারে যাচ্ছি। বিয়াই, দেখছেন বৌমা কত শান্ত হয়ে গেছে। ছেলের বউ ছেলে যদি শান্ত থাকে, সংসারে ভালো থাকে, তাহলে বাবা মার খুব ভাল লাগে। বিশ্বাস করেন বিয়ে, জানেন আমি না গ্রামে থাকি, আমার গ্রামে ভাল লাগে না। কেমনি ভাল লাগবো কোন? আমার একটা মাত্র ছেলে, ছেলের বউ ছেলে শহরে থাকে, আর আমি সেই একা গ্রামে পড়ে থাকি। তাই তো আমি ছেলের সাথে শহরে চলে আসছি, বউর সাথে ছেলের সাথে একইভাবে থাকুন। বিয়াই, আপনি বিশ্বাস করেন আমি বৌমারে কোনো বিরক্ত করি না, কোনো সময় কোনো কষ্ট দেই না। বৌমা তো আমার ছেলের বউ না, ও তো আমার মেয়ে। আমি তো চাই আমার মেয়ের মতো ওরে ভালোবাসার জন্য। বেআইন, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ওকে মানুষ করতে পারি না। প্রত্যেক বাবা মাই চায় তার সন্তানের কাছে থাকতে, আমিও চাই আপনাকে আমার মেয়ে ভালোভাবে দেখুক,
মায়ের মতো শ্রদ্ধা করুক, সেবা করুক, এটাই তো আমিও চাই, তাহলে আমারও তো ভালো লাগবে, তাই না? কিন্তু বিয়াই আপনি চিন্তা করেন না, বৌমা ভালো হয়ে যাবো, পোলাপান মানুষ তো তাই একটু এরকম করে। আপনি তো চেষ্টা করুন ওকে ভালো করে তৈরি করার জন্য। এত আস্তে আস্তে হাঁটো কেন? জোরে জোরে হাঁটো, তাড়াতাড়ি পা চালায় হাঁটো। হাঁটতেছি তো আমি। আমার বোনের বাড়ি যাইতেছি তো এই জন্য তোমার পা উঠতেছে না, অন্য কোথাও গেলে ঠিকই পা উঠতো। সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাহলে চলো তো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি আব্বা? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তা তোরা কোথায় যাইতেছিস? আব্বা বউর বাসায় যাচ্ছি। বুবুর বাড়িতে মানে? এই কেবল তোর বুবুর দরবার সালিশ করে আসলাম, আর তুই জামাই রে নিয়ে এখন যাইতেছিস বুবুর বাড়ি, তাই না? তুই আমার বাড়িতে যাইতে পারিস না? কি তোমার বাড়ির যামু? তবে আমি না বাবা, তোমার বাড়ির যাইয়া সারাদিন তোমার আর আম্মার লেকচার শোনার আমার কোনো দরকার নাই, অত জ্ঞানের আমার কোনো দরকার নাই। আর বউর বাড়ির যে বিচার করে আসছো বেশ ভালো কথা, এর মধ্যে আমাকে পেছায় না সেন, আমার কি দোষ? হ্যাঁ এই আসো তো, এমনি অনেক রাস্তায় এটা আসছে আর ভালো লাগতেছে না, আমি গেলাম বাবুর কাছে। আব্বা আপনার মায়ের আমি কোনো ক্রমে সামলাইবার পারতেছি না। বাজান তুমি একটু সামলায় নিও। আমি তো খুব চেষ্টা করি আব্বা। আব্বা আমি তাড়াতাড়ি যাই, আবার আবার আপনার মায়ের রাগ করবো না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি পরে আসেন আব্বা। আচ্ছা ঠিক আছে। দুইটা মেয়ে, একটা মেয়েও কেউ কারো কথা শোনে না, সারাদিন আমার কথা অমান্য করে চলে। বুবু বুবু বুবু, আরে আমি রীতা। আরে তুই কেমন আছো বুবু? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমি আছি ভালোই। তুই একা কেন? তোর স্বামী কই? আরে ও আইতেছে, ওই যে রাস্তায় আব্বার সাথে দেখা হয়েছিল তো, আব্বার সাথে কথা কইতেছে, শুনলাম আব্বা বলে আইছিল। আইছিল। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, তোমার কি খবর, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি আমরা। তো তোমার কি এই বাড়িতে আসতে মন চায় না? তুমি জানো না আমার একটা মাত্র বোন, ওরে কতদিন ধরে আমি দেখি না, আর এই বোনটারে কি আমি না দেখে থাকতে পারি? আপা আসবার তো মনেই চায়, কিন্তু ওই যে দোকান দোকান না খুললে তো এর ব্যবসায় লস যায়। মনোহরের দোকান বোঝেনি তো, যদি 2 দিন বন্ধ থাকে কাস্টমার হারায় যায়। বুবু তুমি যে কারে আইতে কও আর মানুষ পাইলা না। আর গেল কয়েকদিন আগেই তো ঘুরে গেলাম। আরে ভাই শোনো, সব সময় কি এরকম টাকা টাকা দেখলে হবে? মাঝে মাঝে আমার এই বোনটার দিকে খেয়াল রাখতে হবে না? ও কি চাই এগুলো কি তুমি দেখবা না? তুমি তাহলে থাকো, আমি জায়গা। ব্যাগ দাও। আরে ও থাকবো মানে? তুমি কই যাও? আমি জায়গা, ওই আপা কইলাম না দোকান না খুললে পারে কাস্টমার হারা যায়, আর টাকারও তো দরকার আছে। হ্যাঁ তুমি যাও যাও, তাড়াতাড়ি যাও, যায় তোমার দোকান সামলাও গা, যাও। কি রে, স্বামীর সাথে কেউ এরকম আচরণ করে? ভাই শোনো, তুমি আজকে রাতটা থেকে যাও। না আপা, আমি আবার আসমুনি, এখন জায়গা যা দোকান খুলতে হবো। শোনো সাবধানে থাকো, ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও। আসি আপা, আসসালামু আলাইকুম। কিছু খেয়ে যাও। বুবু ও তো আসতেই চায় নাই, আমি তো জোর করে নিয়ে আসছি জানো, আর ও নাকি থাকবে, তুমি থাকতে বললা, ও থাকলো দেখছো। আচ্ছা থাক, ঘরে চল। চলো। আসলে কি পোলাপানের সুখ দেখলে মা বাবার এমনি ভালো লাগে, আমার পোলা সুখে আছে, আমার খুব শান্তি লাগতেছে। এই যে জমিদার, সে কখন থেকে দেখতেছি দোলনায় বসে দোল খাচ্ছেন, তা বাড়ির কাম কাজ করতে হবে না? এটা তুমি কি কইতাছো মা? আমি বুড়া মানুষ, আমি আবার কি কাজ করবো? আমি তো আমার ছেলের বাড়িতে আইছি কয়দিন, আনন্দ ফুর্তি করমু, ঘুরমু ঘাড়মু। আমার বউ গরম গরম রান্না করে দিব, আমি খামু, আর 5 ওয়াক্ত নামাজ পড়মু আর ঘুমামু। ও আইসেন আরামায়েশ করার জন্য, তা আরামায়েশ করার জন্য আমার বোনের বাড়িটাই চোখে পড়লো, আর কোনো বাড়ি চোখে পড়লো না? এতই যদি আরামায়েশ করার দরকার তো নিজের বাড়িতেই করতেন, আমার বোনের বাড়ি কেন আসছেন? মাগো তুমি এগুলি নিয়ে আর অশান্তি করো না, অনেক অশান্তি পোহাইছি, আর অশান্তি ভাল লাগে না। তোমার বাপে আয়া তাও বুঝায় মুজায় একটু শান্তি করে দিয়ে গেছে, তুমি এগুলি নিয়ে আর কোনো কথা কয়ো না মা, আমি আর কোনো অশান্তি চাই না। হ্যাঁ শুনছি, আব্বাই আইছিল, আশা কি বিচার করছে
তা আমি জানি। আপনার তো কোনো দোষ ধরে নাই, সব দোষ তো আমার বোনের। আমার বোনরা এতগুলো কথা শুনে আপনার কলজা শান্তি হয়েছে, খুশি হয়েছেন তো আপনি, তাই না? মা গো, আমার এখন কথা শোনো। কোনো বাপ মাই না ছেলে সন্তানের অশান্তি চায় না। সব বাপ মা চায় ছেলে সন্তান সুখে থাকুক, ভালো থাকুক। এই যে তুমি তোমার বোনের বাড়িতে মাসে 10-15 দিন আয়া থাকো, এটা কি তোমার ভালো লাগে কও? তোমার জামাইটা মাশাআল্লাহ কত ভালো, সোনার টুকরো একটা ছেলে। স্বামীর সংসার করবা, স্বামীর খেজমত করবা, শ্বশুর শাশুড়ি কি কয় হেডা শুনবা, তা না কইরা বোনের বাড়িতে খবরদারি করো, আমারে শাসন করো। দেহ মা, আল্লাহর রাস্তে এমন করো না। আমি বুড়া মানুষ, আমার এত অশান্তি ভালো লাগে না। কি বললে তুই? কি বললে বুড়ি? আমি আমার বোনের বাড়িতে আছি, এটা তো সমস্যা, তাই না? তুই আমার জামাই কিনে কথা কস, আমার সংসার নিয়ে কথা কস। তোর এই কথা বলা কিভাবে বন্ধ করতে হয় সেটা আমি ভালোভাবে জানি। আজকে তো একদম কেমন একদম বল আজকে আমার জামাই নিয়ে কথা বলা, হ্যাঁ? আজকে থেকে মেরে উপরে কথা দে। আরে ছাড়, তুমি ছাড়ো বাবু। তুমি জানো এই বুড়ি কত বড় সাহস, ও আমার সংসার নিয়ে কথা বলে। আরে তুই চুপ কর না, তুই কি জানিস না বয়স্ক মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়? আর মুরব্বীদের গায়ে কেউ এইভাবে হাত তুলে? তুই যা যা, বলছি দাঁড়িয়ে আছিস কেন? আজকে আমার বোন আসছিল বলে তুই বেঁচে গেলি, নয়তো তোকে মেরেই ফেলতাম। কি হাসডাল মাইয়া রে। মা, আপনার বেশি লাগেনি তো? না বৌমা, তুমি নাইলে তো তোমার বইনা আমার গলা টিপা মাইরাই ফেলতো। মা, ওর না অনেক রাগ, ছোটবেলা থেকে না ওকে আমরা কেউ কন্ট্রোল করতে পারি না। আমি বলি কি, আপনি ওর সাথে লাগতে যায়েন না। দেখলেনই তো ওর সাথে লাগার কি ফল, এরকম আর আপনি করতে যায়েন না মা। তাহলে আপনি থাকেন, আমি যাই। আরে রিতা, রিতা, আজকে আমি অনেক খুশি। তুই ওই বুড়িটাকে যা দিয়েছিস না, ও আমার যে কি শান্তি লাগতেছে। এই না হলে আমার বোন। তুমি এত তাড়াতাড়ি গেলা কেন? নাইলে ওই বুড়িরে তো আজকে আমি শেষই করে দিতাম। আমার বোনের সংসারে অশান্তি লাগানো না। আরে থাক, আজকে যা দিয়েছিস না তাতেই অনেক। তুমি একদম চিন্তা করো না, আমি এসেছি না। ঠিক আছে, চল। আরে বুবু, তুমি চিন্তা করো না তো। দুলাভাই তো আর বিদেশে যাইতেছে না, চাকরির জন্য ঢাকায় যাইতেছে। কয়দিন পরেই তো ফিরে আইবো। তুমি চিন্তা করো না তো। চিন্তা কি আর সাথে করি? স্বামী যদি বাড়িতে না থাকে তাহলে যে কেমন একা একা লাগে এটা তুই বুঝবি না। হইছে, এখন চিন্তা করা বাদ দাও। দুলাভাই আইবো এখন, তাহলে হাসি মুখে বিদায় দিবা, ঠিক আছে? ঠিক আছে। এই যে তোমরা এখানে বসে আছো, আমি একটা নতুন চাকরির অফার পেয়েছি, তো আমি শহরে যাচ্ছি। আমি যে কয়েকদিন না আসি, তোমরা মাকে দেখে রেখো। শোনো না, আমি বলি কি, তোমার যাওয়ার দরকার নাই। তোমার এই কাজটাই তো খুব ভালো ছিল। আর তাছাড়া তুমি চলে গেলে আমি একা কিভাবে থাকবো? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমার একা একা ভালো লাগবে না। আরে বাবা, আমি তো একেবারে যাচ্ছি না, আমি 2-1 দিনের জন্য যাচ্ছি। তাছাড়া আমি এখন যে চাকরিটা করছি তার চেয়ে শহরের চাকরিটা অনেক ভালো। ওইটাতে আমাদের একটা ভবিষ্যৎ হবে, বোঝো না? কিন্তু আমার মন কেন জানি মানতেছে না। আরে দুলাভাই, আপনি জানতো আমি আছি না, আমি বুবুরে সামলাই নিব, আপনি জান। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না আমার জন্য। আমি যথাযথভাবে ফিরে আসবো। আর তোমাদের থেকে বলেছিলাম সেটা একটু মাথায় রেখো, ওকে? আচ্ছা শোনো, বলো। তুমি সাবধানে যাও
আর এখানে তো আমরা আছি, মাকে নিয়ে তো চিন্তা করার তো কিছু নাই। ঠিক আছে, ভালো থেকো তোমরা। এই বুবু, দুলা ভাই তো গেল গা, এবার চল গিয়ে দেখি বুড়িটা কি করতেছে। চল চল দেখি যাই। আল্লাহ, তুমি আমার ছেলেটারে ভালো রাখো, আল্লাহ সুস্থ রাখো। আমার ছেলেটা শহরে গেছে, আমার মনটা ভালো লাগতেছে না। তুমি তাড়াতাড়ি করে আমার ছেলেটারে আমার কাছে নিয়ে আসো, আল্লাহ নিয়ে আসো। মা, আপনার কি খুব বেশি মন খারাপ লাগতেছে? এত মন খারাপ করার কি আছে? আপনার পোলাই তো মাত্র কয়টা দিনের জন্য ঢাকা গেছে, এটার জন্য তো দোয়া করার কি আছে? বৌমা, সন্তানের জন্য মা বাবার সবসময় খারাপ লাগে। তুমি তো মা হও নাই, যখন মা হইবে না তখন বুঝবা সন্তান কাছে না থাকার কত জ্বালা, কত দুঃখ। এখন তো পোলাপান মানুষ, তাই অনুভব করতে পারতাছ না। শুনেন, আমি মা হই নাই, মা হব, আবার শাশুড়ি মাও হব। কিন্তু আমি এটা খুব ভালো করে জানি একটা শাশুড়ি মায়ের দায়িত্ব এবং কর্তব্য কি। আমি আমি আমার ছেলে এবং ছেলের বউয়ের জন্য যা যা করার তার সবকিছু করে যাব, কিন্তু আপনার মতন করব না। বৌমা, আমার একটা কথা কইবা? আমি তোমার লাগে কি এমন অন্যায় করছি যে কারণে তোমরা দুনো বইনে মিলে আমার লগে এরকম খারাপ ব্যবহার করো? এই বুড়ি, তুই কি করস নাই সেটা বল। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার দুলা ভাই আমার বুবুর গায়ে হাত তুলছে। তোর জন্য আমার বুবু কষ্ট পাইছে। তোর জন্য, একমাত্র তোর জন্য আমার বুবুর সংসারটা তছনছ হয়ে গেছে। তারপরেও বলতেছিস তুই কি করস নাই? হ্যাঁ শোন, তোকে ভালোভাবে একটা কথা বলতেছি, তুই কি বাড়ি থেকে বের হয়ে যাবি? না, আমার ছেলে যেই পর্যন্ত না আইবো এই পর্যন্ত আমি একাই খুব বেরোবো না। শোন বুড়ি, তোকে ভালোভাবে বলতেছি, তুই কি এ বাড়ি থেকে বাইর হবি? না, আমিও ভালোভাবে কইতেছি, তোমরা যতই চেষ্টা করো আমার ছেলে না আইতে আমি এই বাড়ি থেকে যাবো না। আম্মা জান, ভালোই ভালোই কইতেছি, আপনি এই বাড়ি থেকে বাইরে হয়ে যান। যদি এই বাড়ি থেকে না বাইর হন তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হইব না। যদি আপনি চলে যান, সত্যি কইতেছি, আর কোনো দিন আপনার সাথে আমি খারাপ ব্যবহার করবো না। আর যদি না যান তাহলে এখন আপনি আমার আসল রূপ দেখতে পারবেন। অনেক সহ্য করছি এতদিন আমি, এখন আপনি দেখবেন আমি কি পারি আর না পারি। বুবু, মনে হইতেছে ভালো কথায় কাজ হইব না। আরে আমাগো ভাষায় বুঝাই দেবো, পালিশটা করবো। খারাপ তোমরা কি কি- কি করতে চাইতেছো? ধর, তোর একদিনকে বলি আমার না, এই বাবু, কি হলো? মনে হয় মরে গেছে। আরে না, এটা কি করবো? মা, মা, এই এই বুড়ি, এটা কি করলি? এখন আমি এটা জানে কি জবাব দিব? বউ, শান্ত শান্ত, আগে বলবো না। বাড়িতে বস্তা আছে না? আছে, তাড়াতাড়ি এসো। মাস্টারে সিরাতের মধ্যে তাড়াতাড়ি এসো। রিমা, রিতা, এই রিতা, রিতা, না কারো সারা শব্দ নাই। এই রিমা, সোজা করে শো। তোমার গেলে কই? আবার দরজা খোলা দেখছি, ভিতরে যা দেখি তো।
আব্বা আসেন। যাও বাবা। হ্যাঁ রিমা, কি হয়েছে? বাইরে গেট খোলা দেখলাম, আবার মা ঘুমিয়ে আছে, তোমরা এখানে এ ঘরে। আসলে এমনি এমনি তোমরা এরকম মানে স্বাভাবিকভাবে কথা বলছো না কেন? না, ওই যে মা ঘুমিয়েছে কিনা দেখতে আসছিলাম। তাই হ্যাঁ। তো অমন করছো কেন? তোমাদের চেহারা দেখে কেমন মনে হচ্ছে? মা, 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 মা ঘুমিয়েছো? দুলা ভাই উনি ঘুমাচ্ছে, দেখুন দেখে ডিস্টার্ব। মা, মা, কি ব্যাপার? এই তোমরা তোমরা আমার মাকে মেরে ফেলেছো। দুলা ভাই বিশেষ করে আমরা ওনাকে মারতে চাইনি। তোমাদের বিশ্বাস করবো আমি? না না, আমরা তো এই কি অপরাধ করছিল আমার মা তোমাদের কাছে? এভাবে তোমরা মাকে মেরে ফেললে। দুলা ভাই বিশেষ করে আমরা ওনাকে মারতে চাইনি। আমরা তো ভয় দেখাতে মারতে চাইনি আমরা ওনাকে। তাহলে তাহলে মারছো কেন? বিশেষ করে মাকে তো মারতে চাই নাই, এমনি মাকে একটু ভয় দেখাতে চাইছিলাম, কিন্তু মা যে মরে যাবে এটা তো বুঝতে পারি নাই। তোমরা আমার মাকে বালিশ চাপা দিয়ে মেরেছো, তাই না? আমি কেন চাকরির জন্য ঢাকা গেলাম? এটা কি আমার কপালে ছিল? মা গো, ও মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। ওরা তোমাকে বাঁচতে দিল না মা, ওরা তোমাকে বাঁচতে দিল না। না, আমি ওদের ছাড়বো না মা, আমি তোমাদের ছাড়বো না একজনকেও। আমি দেখে নিব তোমাদের, আমি তোমাদের চুপ! তোদের কোনো কথা শুনতে চাই না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোদের ছাড়বো না। ও মা, মা গো, আমি কার থেকে বলবো? তুমি বলো।